মানুষ পুড়িয়ে মারার আন্দোলন আর করতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট উদ্বোধন। সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিচ্ছে নেতাকর্মীরা। বাধা দেওয়ার অভিযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। খাশোগি হত্যায় যুবরাজ জড়িত সন্দেহ ট্রাম্পের। 21 সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে কিছুক্ষণের মধ্যে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজ জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। শুনছিলেন ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ এবং আমি তাইজিন রহমান। এছাড়া সংবাদে আরো থাকছে। পর্যটন শহর কক্সবাজারে নেই শিশু পার্ক। রক্ষণাবেক্ষণের অভাবে রামুর বোটানিক্যাল গার্ডেনেরও বেহাল দশা। মানুষ পুড়িয়ে মারার রাজনীতি আর করতে দেওয়া হবে না বলে জানিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে কোনো উন্নয়ন প্রকল্প যাতে মুখ থুবড়ে না পড়ে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তিনি। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তাপসী রাবেয়া। বিশ্বমানের সেবা নিশ্চিত করতে রাজধানীর চানখারপুলে তৈরি করা হয়েছে 500 শয্যার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। 18 তলা এই ভবন 3টি আলাদা ইউনিটে বিভক্ত। বার্ন এবং প্লাস্টিক সার্জারির জন্য রাখা হয়েছে আলাদা ব্লক। চিকিৎসা সেবা সহ ইনস্টিটিউটে একাডেমিক প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনের আগে বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বক্তব্যে 2013-14 সালে বিএনপি জামাত জোটের সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করে সেই সময়ে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। অগ্নি সন্ত্রাসের কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো সেই পোড়া অবস্থায় যে মানুষগুলি বেঁচে আছে, এমনকি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সেখানেও প্রায় 28-29 জনকে তারা মেরেছে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, সেই বিদ্যুৎ কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে এবং কর্মরত ইঞ্জিনিয়ারকে সেই আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছে এই বিএনপি জামাতের ক্যাডাররা। মানুষ পুড়িয়ে মারা রাজনীতি আর করতে দেওয়া হবে না বলেও জানান সরকার প্রধান। মানুষ পুড়িয়ে মেরে আন্দোলন, এটা কোন ধরনের আন্দোলন সেটা আমার কাছে বোধগম্য না, কিন্তু বাংলাদেশে এই ধরনের ঘটনা আর ঘটুক আমি চাই না। তবে বাংলার জনগণ এটা প্রতিরোধ করেছে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা সকলের মিলিত প্রচেষ্টায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে যেন আবার কেউ এই ধরনের জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে না পারে তার জন্য দেশবাসীকে আমি আহ্বান জানাই। চিকিৎসা খাতে সরকারের অবদানের উল্লেখ করে প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় জানান। দিন রাত এদেশের মানুষের জন্যই পরিশ্রম করি, আবার আর কোনো কাজ নাই, একটাই কাজ যে দেশের উন্নয়ন করে মানুষকে একটা সুন্দর জীবন দেব, উন্নত জীবন দেব। কারণ এদেশের মানুষের জন্য আমার বাবা তো সারাটা জীবন কারাগারে এবং কতবার তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। ছোটোবেলা থেকে বাবার সঙ্গে তো দেখা হতো, এই কাছেই ঢাকা কেন্দ্রীয় কারাগার ছিল, সেখানেই দেখা হতো। এটা হলো বাস্তবতা। দেশের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কে আমাদের ভোট দেয়। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। এর আগে 14তম এশিয়ান কোস্টগার্ড প্রধানদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সমুদ্র তলদেশের সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ করা হবে বলে জানান তিনি। উপকূল এবং সমুদ্র পথে অপরাধ নির্মূলে প্রতিবেশী দেশগুলোকে একসাথে কাজ করারও আহ্বান জানান শেখ হাসিনা। মাহমুদ হাসানের রিপোর্ট। Prime Minister of People's Republic of Bangladesh শেখ হাসিনা রাজধানীর একটি হোটেলে এশিয়ান কোস্টগার্ড প্রধানদের উচ্চ পর্যায়ের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উচ্চ পর্যায়ের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। সমুদ্রের তলদেশের সম্পদ কাজে লাগাতে পারলে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলেও মনে করেন তিনি। বিশাল জলরাশির তলদেশে সম্পদের প্রাচুর্যতা রয়েছে।
এই সম্পদ আমরা উত্তোলন করতে সক্ষম হলে আগামী কয়েক প্রজন্ম লাভবান হবে আর আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে। প্রধানমন্ত্রী বলেন, উপকূল এবং সমুদ্রে অপতৎপরতা রোধ করা একটি দেশের পক্ষে সম্ভব নয়। এজন্য প্রতিবেশী দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। সামুদ্রিক এলাকায় মাদকদ্রব্য পাচার, অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার, অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, জলদস্যুতা, সশস্ত্র ডাকাতি এবং আরও বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ প্রায়শই সংঘটিত হয়ে থাকে। এইসব অপরাধমূলক কাজের সঙ্গে শুধু দেশীয় নয়, পার্শ্ববর্তী দেশগুলির অপরাধীরাও জড়িত থাকে। একক দেশ হিসেবে কারো পক্ষে এটা দমন করা সম্ভব না। উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের পাশে থাকবে সরকার। বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশের উপকূলীয় সমুদ্র সীমার নিরাপত্তা বিধান করে থাকে। এই জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করব। আমরা একটি নিরাপদ সমুদ্র অঞ্চল গড়ে তুলতে বদ্ধপরিকর। এশীয় অঞ্চলে অন্যান্য সংস্থার সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড একযোগে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার কিভাবে করা যায়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দিতে এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। মহানগরী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন তারা। বেলা ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ডক্টর কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা সিলেটে অবস্থান করছেন। তারা মঞ্চে আসার পর মূল আনুষ্ঠানিকতা শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের অভিযোগ, নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে, আর নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সমাবেশ স্থলে আসতে বাধা দিচ্ছে সরকার দলীয় কর্মীরা। তবে সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের প্রায় 24 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমাদের হোটেলে হামলা করে নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। সিলেট শহরে ঢোকার প্রতিটা পয়েন্টে আমাদের সিএনজি বাস মিনিবাস থেকে মানুষ নামিয়ে মিটিংয়ে আগত লোকজনদের বাধা দিচ্ছে পুলিশ। তারপরেও আজকে আপনারা এটাও বোধহয় জানেন যে হাফ কিলোমিটার দূরে ছাত্রলীগের একটি সমাবেশ চলছে এবং তারা ঘোষণা দিয়েছে এই মহাসমাবেশকে তারা প্রতিহত করবে। সমাবেশের নামে জাতীয় ঐক্যফ্রন্ট সিলেটে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নগরীর কোর্ট পয়েন্টে সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তারা একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান তারা। এই সময় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ঐক্যফ্রন্ট সিলেটে শান্তিপূর্ণ সমাবেশ করলে কোনো বাধা দেওয়া হবে না বলেও জানান তারা। আমরা আশা করব যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি ঐক্যফ্রন্ট শেষ করবে। যদি এই কর্মসূচির নামে জ্বালাও পোড়াও ভাঙচুর বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়, তাহলে আওয়ামী লীগ সিলেটের জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ তা প্রতিহত করব। দর্শক, সিলেটের রেজিস্ট্রি মাঠে আছেন প্রতিনিধি ওয়েস খসরু। তিনি জানাচ্ছেন সেখানকার খবর। ওয়েস, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাব্বির, আমি শুনতে পাচ্ছি। সাব্বির, এখন বেলা 2টা বাজে, এখনো সমাবেশ পুরোপুরি শুরু হয়নি। কেন্দ্রীয় নেতারা ডক্টর কামাল, মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতারা এখনো হোটেলে অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। তারা কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে পৌঁছবেন এবং এখানে বিএনপির তরফ থেকে যেভাবে বলা হয়েছিল যে আসলে বিপুল সংখ্যক লোক সমাগম ঘটবে, আমরা এখন পর্যন্ত ততটা লোক দেখতে পাচ্ছি না। সমাবেশের স্থল এখনো অনেক ফাঁকা। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সমাবেশের লোকজনকে আসতে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি আসতে দেওয়া হচ্ছে না, কিন্তু পুলিশের পক্ষ থেকে, পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ সেটি অস্বীকার করেছে। আমরা জেনেছি যে সিলেটের যে রেজিস্ট্রি মাঠে যে সমাবেশ হচ্ছে, এই সমাবেশ স্থলের আশপাশ এলাকায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তবে সেখানে আসতে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে যে যাতে সমাবেশে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে তারা এই ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে সকালে সিলেটে আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করেছে। আওয়ামী লীগ কর্মসূচি পালনের পর তারা ইতিমধ্যে ঘরে ফিরে গেছে। আওয়ামী লীগের কোনো অংশকেই আর
মাঠে দেখা যাচ্ছে না। সুতরাং আমি এই এখন পর্যন্ত সিলেটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। সাব্বির। খসরু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের প্রতিনিধি খসরু সিলেটের রেজিস্ট্রি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের যে সমাবেশ হওয়ার কথা রয়েছে আজকে, সেই খবরাখবরই জানাচ্ছিলেন। এবারে খাশোগি হত্যা প্রসঙ্গ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ড ইতিহাসের নিকৃষ্টতম। এই হত্যা পরিকল্পনার সাথে যারাই জড়িত তাদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। এদিকে খাশোগি হত্যার ঘটনায় 21 সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গত 2 অক্টোবর তুরস্কের সৌদি কনসুলেটে প্রবেশের পরই নিখোঁজ হন জামাল খাশোগি। পরে তার মৃত্যুর খবর স্বীকার করে সৌদি আরব। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করতে চায় টাইগাররা। আর সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প ভাবছে না সফরকারীরা। চট্টগ্রাম অফিসের সহায়তায় বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। মিরপুরে প্রথম ওয়ানডে জয়ের পর ফুরফুরে মেজাজে টাইগাররা। এবার সিরিজ নিশ্চিত করার মিশন। তবে আত্মতুষ্টিতে না ভুগে নিজেদের স্বাভাবিক খেলা খেলে সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফি মুশফিকরা। তাই তো তাদের ঘাম ছড়ানো অনুশীলন। সাকিব তামিম ছাড়া প্রথম ওয়ানডেতে দারুণ জয়ে বাড়তি অনুপ্রেরণা। তবে কায়েস ছাড়া টপ অর্ডারের অন্য ব্যাটসম্যানদের রান না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তার। এই অবস্থায় মূল একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা তা এখনই জানাতে চায়নি টিম ম্যানেজমেন্ট। নাম্বার 7-এ 8-এ যে সাইফুদ্দিনের রান করা, ব্যাক টু ব্যাক ম্যাচে একজন ওপেনার তামিম না থাকার পরও 2টা 100, তো অনেকগুলো পজিটিভ সাইনও আছে এর ভেতরে। আমাদের একটু কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে যেন নেক্সট ম্যাচে কোনো ভুল না করি। দুর্বল জায়গাগুলো আমাদেরও ঠিক করতে হবে। এদিকে প্রথম ওয়ানডে হেরে ব্যাকফুটে জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেয়া। প্রথম ম্যাচের ভুল শুধরে এবার সিরিজের সময়তায় ফিরতে চায় মাসাকাজ্জার দল। প্রথম ম্যাচ হারলেও আমাদের সিরিজ জয়ের সুযোগ রয়েছে। দলের প্রত্যেক সদস্য পরের 2 ম্যাচের দিকে তাকিয়ে আছে। এখনই আমাদের হতাশ হওয়ার কিছু নেই। এর আগে ওয়ানডেতে 2 দলের 70 মোকাবেলায় বাংলাদেশের 42 জয়ের বিপরীতে জিম্বাবুয়ে জিতেছে 28 ম্যাচে। সৌরভ ইমাম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার। ফেনীতে শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন, গৃহকর্ত্রী শাহানা আটক। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মফিজুল ইসলাম নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ জানায়, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে তারা টেকনাফের মহেশখালিয়া পাড়ায় অভিযান চালায়। সে সময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মফিজুল ইসলাম নামের একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় জব্দ করা হয় 5000 ইয়াবা, 5টি দেশীয় এলজি ও 40 রাউন্ড গুলি। ফেনীতে শিশু নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী শাহানাকে আটক করেছে পুলিশ। ফেনীর সরস্বতীর গজারিয়াকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে ফেনী পুলিশ। পুলিশ জানায়, শিশু প্রিয়াঙ্কা পালিত মেয়ে হিসেবে থাকলেও তাকে দিয়ে বাড়ির কাজ করাতেন শাহানা। সম্প্রতি প্রিয়াঙ্কার শরীরে গরম পানি ঢেলে তাকে ঘরের মধ্যে বন্দি করে পালিয়ে যান তিনি। পরে কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। তার শরীরের 50% ঝলসে গেছে। চিকিৎসার জন্য ছিলেন মেডিকেল বার্ন ইউনিটে পাঠানোর জন্য, কিন্তু ওদের আর্থিক সমর্থন না থাকার কারণে আমরা এখানে আসলে ভর্তি রেখেছি। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন।
পর্যটন শহর কক্সবাজারে শিশুদের জন্য নেই কোনো শিশু পার্ক। শহর থেকে দূরে রামু উপজেলার রাজারকুলে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তা ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে। তবে পার্ক গড়ে তোলার আশার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতি বছর ভ্রমণে আসেন দেশি বিদেশি লাখো পর্যটক, কিন্তু দেশের অন্যতম এই পর্যটন নগরীর শিশু বিনোদনের জন্য আজও গড়ে ওঠেনি কোনো পার্ক। 2013 সালে রামু উপজেলার রাজারকুল বনভূমির 40 একর জায়গায় একটি বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলে বন বিভাগ, কিন্তু লোকবল ও অর্থাভাবে তা এখন পরিত্যক্ত প্রায়। আমি রামুতে ঘুরতে এসেছি, কিন্তু এখানে দেখার মতো কিছু নেই। আমরা একটা শিশুদের জন্য শিশু পার্ক গড়ে তোলার জন্য দাবি চাই। বোটানিক্যাল গার্ডেনটি পরিত্যক্ত হওয়ার কথা স্বীকার করে বন কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠা হওয়ার পর কোনো বরাদ্দ দেয়া হয়নি দর্শনার্থীদের কাছ থেকে টিকিট নেওয়ার অনুমতিও। আমাদের আরো কিছু লোকবল থাকতো, আরো কিছু এখানে বাজেট থাকতো, এবং এখানে যদি টিকিট সিস্টেমটা যদি সঠিকভাবে চালু হয়ে যেত তাহলে আমাদের জিনিসটা আরো সুন্দরভাবে কার্যক্রম করতে আমরা সফল হতাম আর কি। তবে জেলা প্রশাসক জানান, শহরের ভেতর 4 একর জমিতে শিশু পার্ক গড়ে তোলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জায়গাটা আমাদের সরকারি খাস জায়গা। আমার এডিসি রেভিনিউ সহ আমার অফিসারও সেখানে ছিলেন। আমরা প্রাথমিকভাবে একমত হয়েছে যে এখানে একটা শিশু পার্ক হতে পারে। সাগর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আদর্শ পর্যটন নগরী হিসেবে শিশুদের জন্য পার্ক গড়ে তোলার প্রত্যাশা স্থানীয়দের। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। আবার নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। মেক্সিকোতে আঘাত হেনেছে হারিকেন উইলা, ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের আশঙ্কা। কলম্বোতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে বৃষ্টি আইনে 219 রানে হারালো শ্রীলঙ্কা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আন্দোলন আর করতে দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বার্ন ইউনিট উদ্বোধন। সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশে যোগ দিচ্ছে নেতাকর্মীরা। বাধা দেওয়ার অভিযোগ, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে প্রতিহতের হুঁশিয়ারি আওয়ামী লীগের। খাশোগি হত্যায় যুবরাজ জড়িত সন্দেহ ট্রাম্পের। 21 সৌদি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চট্টগ্রামে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। সিরিজ জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21team.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 এর সঙ্গে থাকুন। ধন্যবাদ।